জয়গুরু। আচার্যদেবকে একজন গিয়ে বলছেন যে দাদা, আমি আপনাকেও ভালোবাসি, ঠাকুরকেও ভালোবাসি, আপনাকে না হলেও চলবে না, আর ঠাকুরকে না হলেও কিন্তু আমার চলবে না। আবার আমি নিরামিষ খেতেও পারবো না, আমি মাছ মাংস না খেলে আমি বাঁচতে পারবো না। তা আমি কী করব? আপনাকেও চাই, ঠাকুরকেও চাই, আবার আমি কিন্তু আমিষ ভোজনও করতে চাই। দাদা হাসলেন, বললেন তোকে কে বলেছে যে নিরামিষ খেতে? তুই যেমন খাচ্ছিস সেরকম খেয়েই যা, কিন্তু খুব করে নামটা করবি। 1 মাস খুব করে ঘড়ি ধরে 45 মিনিট করে নাম করবি, তারপর 1 মাস পরে আসবি। সে তো আনন্দে আত্মহারা যে দাদা খাবার পারমিশন করে দিয়েছেন, আমি তাহলে যা খুশি খাবো, কিন্তু নামটা আমাকে করতে হবে। তা সে সকালে 45 মিনিট, সন্ধ্যায় 45 মিনিট প্রত্যেক দিন নাম করে। 1 মাস নাম করার ফলে তার মনের মধ্যে যে জঞ্জালগুলো ছিল, নোংরাগুলো ছিল, সেগুলো সব সাফ হয়ে গেছে। তার নিজের মনে উদয় হয়েছে যে নাম করার ফলে আমার এত উন্নতি, এত বৃদ্ধি হয়েছে যে আমি আর খেতে আমার ইচ্ছা করছে না, আমি সুস্থ নিয়ে নেবো। সে 1 মাস পর যখন দাদার কাছে গেলেন, দাদাকে যে নিবেদন করছেন, দাদা আমি 1 মাস নাম করেছি, কিন্তু আমার আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, আমি সুস্থ নিয়ে নিতে চাই। মানে কোন রোগের কী ওষুধ তিনি জানেন, কিন্তু আমরা বুঝতে পারি না বা আমরা করতে চাই না। তারপর সে যখন গেল, দাদা হাসলেন, তাকে সুস্থ এনে দেওয়ার ব্যবস্থা করলেন। তাহলে নামের কত গুণ দেখুন। আমরা এত কুঁড়ে, এত অলস যে ওই বসে বসে ঠাকুরের নামটাও জপ করতে পারি না। বসে নাও করতে পারি, কাজের মাধ্যমেও করা যায়, কাজ করতে করতেও নাম করা যায়। তাই নাম হচ্ছে মহা ঔষধ। নাম করুন, দেখুন মনের মধ্যে সব জঞ্জাল সরে যাবে, দেহ রোগমুক্ত হবে, মনে কোনো অশান্তি থাকবে না, সর্বদাই শান্তি বিরাজ করবে। কিন্তু না করলে তো পাওয়া যাবে না। ছোট ছোট তুক ঠাকুর দিয়ে গেছেন।